পাবনা ২ আসনে ভুয়া নমিনেশনের গুজবে বেড়া উপজেলার বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, শুনছিলেন এডিবি বাংলা সংবাদ। শিরোনামে আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ শিপন মিয়ার পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি তানজিনা আলী তোয়া। এবার বিস্তারিত। পাবনা জেলার বেড়া উপজেলার আজ ৯ এপ্রিল বিকেলে বেড়া উপজেলার ৬৯ পাবনা ২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ও পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের সমর্থনে মিছিল বের হয়। মিছিলটি বেড়া উপজেলার কাশীনাথপুর বাজারে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এ সময় আমরা জানতে পেরেছি, হাজী মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বেড়া উপজেলার বিএনপি এর আহ্বানে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ভুয়া স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় বেড়া উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এডিবি বাংলাকে বলেন, আমরা গত ২-৩ দিন ধরে লক্ষ্য করছি পাবনা ২ আসনে একটি রাজনৈতিক মহল তারা দাবি করছে পাবনা ২ আসনে তারা নাকি মনোনয়ন নিয়ে এসেছে, অথচ দলের কেন্দ্রীয় নেতারা কিছুই জানে না। দেশে যখন এই পরিস্থিতি, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে নেই, নির্বাচনের এখন পর্যন্ত তারিখ ঘোষণা হয়নি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণনেত্রী মা বেগম খালেদা জিয়া অসুস্থ, ঠিক সেই সময় এই অসাধু মহল তারা মিথ্যা গুজব ছাড়িয়ে বেড়া সুজানগরের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেসব গুজব মহলকে জানাতে চাই, পাবনা ২-এ যদি কারো মনোনয়ন পাওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে শুধুমাত্র আমাদের সেলিম রেজা হাবিব পাবেন, কারণ তিনি সবসময় গণমানুষের জন্য কাজ করে গেছেন, তিনি দলের জন্য কাজ করে গেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে সারা বাংলা